এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর হলো যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম ভারতের সাইড দিয়ে আসতে চলেছে একাধিক সিস্টেম। তবে 22 তারিখের দিকে আসতে চলেছে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এবং তার প্রভাব কোথায় কোথায় পড়বে এবং তার গতি প্রকৃতি কেমন হবে সে ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করা হবে বিস্তারিতভাবে। এবং তার পাশাপাশি আগামী 10 দিনে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা রয়েছে কিনা এবং বাংলায় আপাতত শীতের পরিস্থিতি কেমন থাকবে সে ব্যাপারেও আলোচনা করা হবে। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে মন দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি দেখতে দেখতে কোথাও ভালো লেগে গেলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। তো প্রথমে আমরা দেখব আগামী 4-5 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কেমন ওয়েদার থাকবে। তো আজ থেকে আগামী 22 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 থেকে 15 ডিগ্রির আশেপাশে। তবে এই তাপমাত্রার আবার পরিবর্তন আসতে পারে আগামী 23 তারিখের দিকে, অর্থাৎ তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশও থাকতে পারে। তবে প্রধানত রোদ ঝলমলে আকাশ থাকবে বলে এখনো অবধি যা আপডেট রয়েছে। এর পাশাপাশি একদম সকালবেলার দিকে কোথাও কোথাও কুয়াশা দেখা যেতে পারে। তবে বৃষ্টিপাতের আশঙ্কা আগামী 5 দিনের মধ্যে কিন্তু নেই। এর পাশাপাশি পশ্চিম দিকের যে জেলাগুলি রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, তার সাথে পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই সমস্ত অঞ্চলে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 থেকে 12 ডিগ্রির আশেপাশে। তো পশ্চিম দিকের জেলাগুলিতে আগামী কয়েকদিনের আবহাওয়া এরকমই থাকবে। মোটামুটি পারদ কিন্তু আর নিচে নামার সম্ভাবনা নেই এই কয়েকদিনের মধ্যে। তবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যেতে পারে আংশিকভাবে। কিন্তু পশ্চিম দিকের জেলাগুলিতেও কিন্তু আগামী 5-6 দিনের মধ্যে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। মূলত আকাশ পরিষ্কার থাকবে এবং ঝলমলে রোদযুক্ত আকাশ দেখা যাবে। তো এইসব অঞ্চলে এখন যে মোটামুটি একটু ঠান্ডার পরিস্থিতি চলছে, এটা কিন্তু আবার 23 তারিখের দিকে হঠাৎ করে একটু বেড়ে যাবে। কারণ হিসেবে যেটা আপনাদেরকে বললাম যে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু উত্তর পশ্চিম হিমালয় বরাবর এসে গিয়েছে, যার ফলে কিন্তু আগামী 23 তারিখের দিকে একটু আরও এগিয়ে আসবে আমাদের পশ্চিমবাংলার দিকে। তার ফলে একটা উত্তর পশ্চিমের যে ঠান্ডা বায়ু আসছে তার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াবে এবং এই ঠান্ডা বাতাসটা না আসার কারণেই কিন্তু মূলত ঠান্ডাটা কিছুদিনের জন্য আবার উধাও হয়ে যেতে পারে আমাদের পশ্চিমবাংলার এই পশ্চিম দিকের জেলাগুলি থেকে। এর পাশাপাশি নদিয়া জেলা, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতেও কিন্তু আগামী কয়েকদিন অর্থাৎ 22 তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা থাকবে 11 থেকে 13 ডিগ্রির আশেপাশে। এবং 23 তারিখের দিকেও কিন্তু এই সমস্ত অঞ্চলে আবার একটু তাপমাত্রা বেড়ে যাবে, অর্থাৎ এই সব অঞ্চলেও একটু শীতের আমেজ যেটা চলছে সেটা আবার উধাও হয়ে যাবে। এবং অন্যান্য জায়গার মতোই কোথাও কোথাও মোটামুটি একটা হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে একদম সকালবেলার দিকে। তবে বেলা বাড়ার সাথে সাথে আবার রোদ ঝলমলে আকাশ এবং এখানেও কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই আগামী 4-5 দিনের জন্য। এরপর ভারত মহাসাগরের যে সিস্টেমটি রয়েছে সেটার ব্যাপারে আমরা আলোচনা করব। তো ভারতীয় মৌসুম ভবনের রিপোর্ট অনুযায়ী ভারতের একেবারে দক্ষিণ প্রান্তে অর্থাৎ কামরিন সংলগ্ন এরিয়াতে যে একটি সিস্টেম রয়েছে মূলত তার প্রভাব কিন্তু পশ্চিমবাংলাতে একদম পড়বে না। তো মূলত এর প্রভাবে একেবারে তামিলনাড়ুর দক্ষিণ প্রান্তে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু একটা ভালো রকম প্রভাব পড়ছে এবং এর পাশাপাশি লাক্ষাদ্বীপেও কিন্তু কোথাও কোথাও হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু টানা 2 দিন ধরে চলতে থাকছে। এবং এর পাশাপাশি আন্দামান নিকোবর সংলগ্ন এরিয়াতে কিন্তু বৃষ্টিপাত চলছে ছড়িয়ে ছিটিয়ে এবং কেরালা, কর্ণাটক এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু হয়ে গিয়েছে এবং তার প্রভাব কোথাও কোথাও আকাশ মেঘলা থাকছে। তো মোটামুটি এই সমস্ত অঞ্চল ছাড়া আকাশ কিন্তু পরিষ্কার থাকছে পুরো ভারতের। তবে কোথাও কোথাও একটু করে ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে, যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই সমস্ত অঞ্চলে একটু হালকা করে কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। এবং তার পাশাপাশি চণ্ডীগড়, হরিয়ানা এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে এবং আকাশ কিন্তু পরবর্তীকালে এখানেও পরিষ্কার হয়ে যাচ্ছে, অর্থাৎ রোদ ঝলমলেযুক্ত আকাশ। তবে ভারতবর্ষের অন্যান্য জায়গায় আগামী 4-5 দিনে কিন্তু বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা নেই। মূলত আকাশ পুরো ভারতেই পরিষ্কার থাকছে। এছাড়া বিভিন্ন মডেল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে 25 তারিখের দিকে বঙ্গোপসাগরে কিন্তু আবার একটি সিস্টেম আসতে পারে। তবে এ প্রসঙ্গে ভারতীয় মৌসুম ভবন যেহেতু কোনো আপডেট দেয়নি, তাই আমরা এটা শিওর বলতে পারি না যে এই সিস্টেমটি একদম আসবেই। তবে পরবর্তীতে যদি ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দেয় যে পরবর্তীতে কোনো সিস্টেম আসতে পারে, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। তবে এখনও যে এই সিস্টেমটি দেখাচ্ছে একেবারে বঙ্গোপসাগরের দক্ষিণ প্রান্তে আছে, মূলত এটি যদি এগিয়ে আসে তাহলে কিন্তু আমাদের পশ্চিমবাংলা এবং বাংলাদেশে এর প্রভাব কিন্তু পড়বে না। কারণ এখনও মডেল অনুযায়ী কিন্তু দেখাচ্ছে যে এটি ভারতবর্ষের একেবারে ভিতরের দিকে চলে যাবে, আমাদের গাঙ্গেয় উপকূলে কিন্তু আসার কোনো সম্ভাবনা নেই। এরপর উত্তরবঙ্গের মালদা জেলা, তার সাথে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই সমস্ত অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রির আশেপাশে। এর পাশাপাশি কুচবিহার এবং সংলগ্ন এরিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 13 ডিগ্রির আশেপাশে। এরপর একেবারে উত্তরে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং এই সমস্ত অঞ্চলে তাপমাত্রা এমনিতেই কম থাকে। তো এইসব অঞ্চলে কিন্তু মোটামুটি 7 থেকে 8 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। তবে এইসব অঞ্চলে আগামী 4-5 দিনে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।
কিন্তু যেটা বললাম যে পশ্চিমী ঝঞ্ঝা আবার এগিয়ে আসতে পারে, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝাটা যখন এগিয়ে আসবে একেবারে 24 তারিখের দিকে সিকিম বরাবর, তখন সিকিমে কিন্তু একটা তুষারপাত এবং ভালো রকম বৃষ্টিপাত কিন্তু হবে। তো এই বৃষ্টিপাতের কারণে সংলগ্ন দার্জিলিং কালিম্পং এই সমস্ত অঞ্চলেও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং কালিম্পং এর সমগ্র অঞ্চল কিন্তু আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এইসব অঞ্চলে বৃষ্টিপাত হলেও মোটামুটি উত্তরবঙ্গের যে আর অন্যান্য জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই 24 তারিখের দিকে। এর পাশাপাশি ঝাড়খণ্ডে যে ঠান্ডার পরিস্থিতি চলছে সেটা কিন্তু আগামী 4-5 দিন এরকমই চলতে থাকবে এবং 23 তারিখের দিকে আবার একটু গরম কিন্তু বেড়ে যেতে পারে, অর্থাৎ ঠান্ডা কিন্তু আবার কমে যাবে এবং এইসব অঞ্চলে আগামী 4-5 দিনে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এরপর উত্তর পশ্চিম ভারতের যে রাজ্যগুলি আছে সেখানে এবং মধ্যপ্রদেশে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যার ফলে কিন্তু এইসব অঞ্চলে হাড় কাঁপানো ঠান্ডা আসতে শুরু করবে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলি আছে যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই সমস্ত অঞ্চলে তাপমাত্রা এখন বর্তমানে যে পরিস্থিতি রয়েছে আগামী 4-5 দিনে এরকমই থাকবে। মোটামুটি ঠান্ডার একটা ভালো রকম পরিস্থিতি চলবে এবং তার সাথে সাথে কুয়াশাও কিন্তু লক্ষ্য করা যাবে এইসব অঞ্চলে এবং আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকমভাবে না থাকলেও মোটামুটি 24 থেকে 26 তারিখ পর্যন্ত কিন্তু আবার যখন পশ্চিমী ঝঞ্ঝাটা এগিয়ে আসবে তখন আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয় এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর ত্রিপুরার দিকেও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 থেকে 15 ডিগ্রির আশেপাশে, তবে কোথাও কোথাও 2-1 ডিগ্রি বাড়া কমা করলেও একদম বিরাট কোনো পরিবর্তন আসছে না এইসব অঞ্চলে। মূলত কুয়াশাও কিন্তু এইসব অঞ্চলে লক্ষ্য করা যাবে এবং ঠান্ডা কিন্তু একটা ভালোই থাকবে আগামী 4-5 দিন। তবে 23 তারিখের দিকে পারদ এই সমস্ত অঞ্চলে বাড়বে, অর্থাৎ ঠান্ডা অনেকটাই কমে যাবে এইসব অঞ্চলে এবং আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এই সমস্ত অঞ্চলে। এরপর বাংলাদেশের আপডেট যদি আমরা লক্ষ্য করি তাহলে বাংলাদেশের মূলত উত্তরাংশে অর্থাৎ রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলেও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 থেকে 15 ডিগ্রির আশেপাশে এবং তাপমাত্রা কিন্তু এরকমই বজায় থাকবে আগামী 23 তারিখ পর্যন্ত এবং 23 তারিখের দিকে যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে তার প্রভাবে কিন্তু বাংলাদেশেও একটু তাপমাত্রা বেড়ে যাবে। এর পাশাপাশি অন্যান্য যে বিভাগগুলি রয়েছে যেমন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এর মধ্যে বরিশাল এবং চট্টগ্রামের তাপমাত্রা তুলনামূলক একটু বেশি থাকবে, মোটামুটি 14 থেকে 15 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে এখানকার তাপমাত্রা। তো মোটামুটি এই সব অঞ্চলে তাপমাত্রা একই রকম থাকছে, কোথাও কোথাও 2 থেকে 3 ডিগ্রির মোটামুটি পার্থক্য থাকছে, একটা বিরাট কোনো পার্থক্য এখনই থাকছে না। তবে 23 তারিখের দিকে সমগ্র বাংলাদেশে কিন্তু আবার তাপমাত্রা একটু করে বেড়ে যাবে, যার ফলে কিন্তু বাংলাদেশ থেকেও শীতের আমেজ উধাও হয়ে যেতে পারে কিছুদিনের জন্য। তো এর পাশাপাশি বৃষ্টিপাতের কোনো আপডেট নেই বাংলাদেশে, তবে আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা থাকতে পারে এবং কুয়াশা তো দেখা যাবে, মূলত সিলেট বিভাগে একটু বেশি কুয়াশা থাকবে। তো এটাই হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। আর আপডেটটা পেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে, কারণ আবহাওয়া সংক্রান্ত প্রতিদিনের সঠিক তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন এই চ্যানেল থেকে। আর পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।